ক্লিয়ার অন করবা এরকম দেবা শীত অন করবা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা বলছি শরণখোলা ৫ রাস্তা অটো মালিক সমিতির স্ট্যান্ড থেকে। আমার ফেসবুক নাই, আমি মানুষের মোবাইলের মাধ্যমে দেখতে পেয়েছি আমেরিকার জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ইউনূস সাহেব সামনে একটা ভাষণ দেবে আজকে ২৬ তারিখ দুপুর ২টা, সবাই দেখবে। অতএব একটু খারাপ লাগলো এনসিপির যে সাংগঠনিক যে দায়িত্ব ছিল তাকে পিছন থেকে ডিম মারছে। এটা গণতন্ত্র রাষ্ট্র হিসাবে, মানুষ হিসাবে বিবেকের কাছে আপনারা প্রশ্ন করুন এই কাজটা ঠিক করছে কিনা। এটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই সাধারণ জ্ঞান থেকে আমরা বলতে চাই, সম্মানীয় ব্যক্তিকে যদি পিছন থেকে ডিম মারে এর মতো আর কিছু থাকে না। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য এই মালিক সমিতির পক্ষ থেকে আমি নিন্দা জানাচ্ছি। ওই আওয়ামী লীগের ভাইদের প্রতি এই কাজগুলো কখনো আর করবেন না। আপনারা জাতিসংঘে অধিবেশনে মানুষ গিয়েছে, ওখানে শেখ হাসিনা ভাষণ দিয়েছে, তার সাথে সফর সঙ্গে ৪০ জন তারিখ বিমানে গিয়েছেন। বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকার থেকে আপনি ১০ জনের ভিতরে ৪০ জন তারিখ গেছে। অনেক রাষ্ট্রীয় টাকা আপনি ক্ষয়ক্ষতি করেছেন, ব্যয় করেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নোবেল জয়ী একজন মানুষ, তার সফর সঙ্গীতে ৪ থেকে ৫ জন লোক গেছে। দেখেন আলবেরিয়ার প্রেসিডেন্টের সাথে এই সাইড লাইনে কথা বলছে, সেখানে বলছে বাংলাদেশ থেকে আমরা জনশক্তি রপ্তানি করব। কই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম জাতিসংঘে বিভিন্ন সাইড লাইনে বসেও এই দেশের বেকার যুবকদেরকে বিদেশে নেওয়ার জন্য কোনো কথা আমি বলছি কিনা আমার মনে নাই। আমার রাজনীতি ক্যারিয়ারে আমার বয়স অনুযায়ী আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপি করে আসছে, আমার ফ্যামিলি বিএনপি। আমার বংশের প্রায়ই এরা লোভ লালসা দিয়ে আওয়ামী লীগ বানিয়ে ফেলেছিল, অথচ আমার ফ্যামিলিটা সুরক্ষা আছে। বিএনপি যতদিন আছে মরণ বাচন বিএনপিতে থাকবো, অথচ এই আওয়ামী লীগের দুঃশাসনের প্রতিবাদ আমি করে যাব এবং নিন্দা জানিয়ে যাব। আসলে খেয়াল করবেন, ছোট মানুষ ন্যায় বিচার এখন বোঝে। ইউনূস সাহেব কি এই রাষ্ট্রপ্রধান হয়ে কি আমাদের কি ক্ষতি হয়েছে